হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে নিরামিষি বেতো শাকের রেসিপি শেয়ার করব। এই রান্নাটার জন্য আমি এখানে একটু বেগুন কেটে নিয়েছি, আলু কেটেছি, আর টমেটো, আদা একটু থেতো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। বেতো শাকটা ডগা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। বেতো শাকটা ভাজা তো করে খাওয়া যায়, আজকে একটু অন্যরকম ভাবে রান্না করব। এখানে আমার ঘরে বানানো বিউলি ডালের বড়ি ছিল, সেটাকে আমি একটু কড়াইতে ভেজে নেব ভালো করে। বিউলি ডালের বড়ির রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বড়িটা ভেজে নেওয়ার পর আমি এখানে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে এর মধ্যে থেতো করে রাখা আদাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলু আর বেগুনটা দেওয়ার পর কাঁচা লঙ্কা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করব। বেগুন আর আলুটা তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করব। এরপর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো আগে দিলেই হতো, কিন্তু তখন বেগুন আর আলুটা ভালোভাবে ভাজা হতো না, তাই আমি এটা পরে দিয়েছি। টমেটোটা দিয়ে আবারও একটু নেড়ে নিয়ে এর মধ্যে এবার শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দেখতে তো লাগছে অনেকটা, কিন্তু এটাকে নাড়তে নাড়তে অনেকটাই কমে যাবে। শাকটা দিয়ে আমি এখানে সবজির সাথে অনেকটা সময় একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই বেতো শাকের কিন্তু অনেক পুষ্টি। যাই হোক, এবার আমি যে বড়িগুলোকে লাল লাল করে ভেজে রেখেছিলাম এটাকে গুঁড়ো করে নেব। কতটা শাক ছিল দেখো, কষতে কষতে কতটা কমে গেছে। তো এর মধ্যে এবার আমি একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নাড়তে নাড়তে দেখো এখানে আমার আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তবুও আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, যতটুকু সেদ্ধ বাকি আছে তো হয়ে যাবে। এবার আমি এটাকে একটু চাপা দিয়ে হতে দিলাম। ঢাকাটা খুলে নিয়ে বড়িগুলো যে শিলে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার রসটা একদমই গায়ে গায়ে করে দেব। ঢাকা না দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে রসটা অনেকটা শুকিয়ে গেছে। তো এইরকমই ভাবে আমি এবার তরকারিটা নামিয়ে নেব। নিরামিষে কোনো একদিনে এইরকমই ভাবে বেতো শাকের রান্নাটা করে দেখো, খুবই ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই করে কমেন্টে জানাও, আর অবশ্যই একটা লাইক দিও। আমি এই পর্যন্ত শেষ করলাম, টাটা।